শুভ সকাল সবাইকে, ওয়েলকাম ব্যাক আবার আমার চ্যানেলে। তো ভিডিওটা শুরু করব। আজকের ভিডিওটা সকালবেলা তোমাদেরকে দেখাবো। সেটাতে কিছু চেঞ্জ হয়েছে ঘরের মধ্যে, সেটাও তোমাদের দেখাবো। এবং কিছু বাচ্চা যেগুলো ছিল হ্যান্ড ফিডে তুলে নিয়েছি, কোনোরে বাচ্চা কিছু ছিল, সেগুলো তোমাদের দেখাবো। আর বদ্রির ব্রিডিং আপডেট কী আছে ওটাও দেখাবো। আর সেটা কি চেঞ্জ করি সেটা তোমাদের দেখাবো। চলো ভিডিওটা শুরু করছি এখানে। আর সকালবেলা সফট ফুড আর জল খাবার সমস্ত কিছু দেবো, সেগুলো তোমাদের দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ আমি ছাদের মধ্যে চলে এসেছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, ভেজা যাবে না। তো যাই হোক, দেখতে থাকো, ভিডিওটা শুরু করছি এখানে। যারা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য। চলো শুরু করছি এখানে। খাবার রেডি করলাম, মানে সকালবেলা একটু সফট ফুড কিছু দেওয়া দরকার, সেটা রাতে ভেজানো ছিল। এখানে বাদাম আছে, মটর আছে, সাদা মটর আছে, ছোলা আছে, এইসব দেওয়া আছে। সবুজ মুখটা এখন নেই, ওটা আবার দেবো কিছুদিন পর। তো এটা ওদের দেবো আজকে এখন খাওয়ার জন্য। চলো উপরে যাওয়া যাক। বৃষ্টি ভেজা ছাদের অবস্থা পুরো ভিজে গেছে বৃষ্টিতে, হ্যাঁ, একদম এলোমেলো হয়ে আছে। চলো আগে ওদের এই সব পাত্রগুলো ধুয়ে নিই খাবারের, তারপর হচ্ছে তোমাদেরকে দেখাই ভেতরে গিয়ে। ভেতরে চলে এসেছি বন্ধুরা। সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, কারণ কিচিরমিচির করছে সব। এই জলের মধ্যে একটু ক্যালসিয়াম মিশিয়ে নেবো। ক্যালসিয়াম আমি ব্যবহার করি, তো এটা ভেটেরিনারি ক্যালসিয়াম, তো এটা দিয়ে দেবো। কারণ পরপর 3 দিন ভিটামিনটা দেওয়া হয়েছিলো, আজকে ক্যালসিয়ামটা দিয়ে দেবো। চলো খাবারগুলো দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে, এদিকে তো বদ্রি আছে। তোমাদেরকে যেটা আমি বলছিলাম, যে এই ঘরটার পরে একটা ঘর আছে, তারপরে একটা গেট ছিল। সেখান থেকে আমি সান ট্রান্সফার করেছি। এটা 4.5 এবং 2.5 একটা খাঁচা আছে। তবে 4-2-2 দেয়, বাট 4.5 2.5 একটা খাঁচা তৈরি করেছিলাম। তো সেই খাঁচার মধ্যে ওদেরকে দিয়েছি। আর স্পেশালি যেটা করা সেটা হচ্ছে, আমার একটা লোহার স্ট্রাকচার খাঁচা ছিল, সেই খাঁচার মধ্যে পরপর এদের বাচ্চা এখান থেকে হ্যান্ড ফিডে তুলে নিয়েছি। ওদের বাচ্চা হ্যান্ড ফিডে তুলে নিয়েছি, একটা বাচ্চা ভেতরে রেখেছি, ওটা বড়ো বাচ্চা, তো ওটা রেখে দিয়েছি। ওটা রেখে বাচ্চা কিছু ছোটো ছোটো বাচ্চা, সেগুলো হ্যান্ড ফিডে তুলে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাই, ব্যাক ক্যামেরা করে, তাহলে বুঝতে পারবে। এই যে এখানে হচ্ছে ইয়েলো সিডের পেয়ারটা আছে, ঠিক আছে, আর এখানে আছে পাইনাপেলের পেয়ারটা। তো ওদেরকে খাবার জল দেওয়া হয়েছে। আর এইখানে যে বাচ্চাটা আছে এই বক্সে, অসুবিধা নেই, এদেরকে চেঞ্জ করেছি বলে নয়, যে এখানে বাচ্চাটা আছে। বাচ্চাটা এপাশে দেখাচ্ছি তোমাদের। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো বড় বাচ্চাটাকে রেখে ছোটো বাচ্চাগুলো হ্যান্ড ফিডের জন্য নিয়ে নিয়েছি। এবার ঘটনা হচ্ছে, আর এখানে তো ডায়মন্ড আপ ছিল, আর ওই হ্যান্ড ফিড করে বড় করা যে কনুরটা এবং ককাটেলটা এখানে আছে। আর পরপর তোমাদেরকে চলো দেখাই, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আছি ভেতরে এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের ব্যাপারটা দেখাই যে সিস্টেমটা কি। এই জায়গাটা একটা পার্টিশান ছিল, ঠিক আছে, এইখানে একটা পার্টিশান ছিল। তো আমি পার্টিশানটা পুরো খুলে দিয়েছি একদম। এই জায়গাটা অনেক বড় করে ওপেন করে দিয়েছি এটা বদ্রির জন্য। আর এই পাশে কিছু বদ্রি রাখা আছে, ঠিক আছে, এরা আপাতত আলাদাই আছে। পরবর্তী এই পার্টিশনটা খুলে দেবো, কারণ টোটাল এইটুকুর মধ্যে আমি বদ্রি করতে চাইছি। শুধুমাত্র বদ্রি থাকবে এইটুকুর মধ্যে, ঠিক আছে। মিক্স বিভিন্ন রকম স্প্যাঙ্গেল থেকে শুরু করে নর্মাল বদ্রি আপাতত সেরকম কিছু নেই। লুটিনো অ্যালবিনো থেকে শুরু করে রেনবো ফেনবো যা সব একসাথে। আমি ভেতরে পরে আলাদা, যদি হাই নিউট্রিশন কিছু বদ্রি আনা হয়, সেটার জন্য আলাদা আলাদা কেচ করে আমি সেপারেট করে করবো। কিন্তু এটার জন্য স্পেশালি আমি কিন্তু আলাদা করে করেছি, মানে পুরো এই পার্টিশনটা পরবর্তীতে খুলে দেবো। কারণ এর মধ্যে অনেক ডিম বাচ্চা আছে বলে, ডিম টিম আছে বলে আমি পার্টিশনটা খুলিনি। তো পরে পার্টিশনটা এটাও খুলে দেবো, খুলে দিয়ে হাঁড়িগুলো সব এক সাইডে সেটিং করে দেবো, করে দিয়ে তারপরে কিন্তু আমি এভাবে করবো। কারণ এইখানটা এটা প্ল্যানিংটা আমার এটাই আছে। কারণ এই এরিয়াটা টোটালটা শুধু বদ্রির জন্য। আর ওই পাশে থাকবে শুধুমাত্র ব্রিডিং কেজ, ওই পাশে আলাদা করে, ওটাও বড়ো ঘর। তো ওই ঘরটার মধ্যে আলাদা আলাদা সেপারেট কেস করে আমি ব্রিডিংয়ের জন্য ওখানে বড় পাখির জন্য ওটা করব। এটা হচ্ছে আমি প্ল্যানিং করেছি। আর এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে পুরোটা দেখাই, চলো। এদেরকে জল খাবার দেওয়া হয়েছে, ওপাশের ঘরটায় যাই, তারপর তোমাদেরকে তারপর দেখাচ্ছি। আর রেজাল্ট দুটো ডিম এই ঘরে দেখা যাচ্ছে। কারণ অনেক দিন মানে সব পাখি বাচ্চা একবারে বেরিয়েছিল, আপাতত আর এদিক ওদিক কিছু নেই, ঠিক আছে। এবার
এদিকে না, এদিকে আপাতত কিছু নেই। একটা ঘরে আমি ডিম দেখতে পাচ্ছি, আর সব পাখি তো এদিক ওদিক রয়েছে। চলো নেক্সট ওই ঘরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই ঘরে কি কি আছে না আছে। কিন্তু রেজাল্ট আছে 5টা ডিম দেখতে পাচ্ছি। আর এদিকের মধ্যে চলো দেখাই, এখানেও ডিম নিয়ে বসে আছে, এখানেও ডিম। আর এদিকের মধ্যে এটাতেও ডিম আছে। তো এইভাবেই কিন্তু একের পর এক ঘরে ডিম আমি দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই ঘরে নতুন সব রেজাল্ট শুরু হয়েছে, সব পাখি এদিকে কিন্তু রয়েছে, বিভিন্ন পাখি এদিকে সব রয়েছে, অনেক বদ্রি আছে। তো এইবার তোমাদের ব্যাপারটা দেখাই, ব্যাপারটা হচ্ছে যে এই যে খাঁচাটা আছে, এখানে তো বদ্রি আমি নতুন করে সেট আপ করেছিলাম। আমি চাইছি এবার পুরোটা, মানে এইখান থেকে আপ টু 3টে ঘর ছিল, 3টে ঘর একসাথে অ্যাটাচ করে একটা পার্টিশন খুলেছি। তো আর এই পার্টিশনটাও খুলে দেবো পরবর্তীতে ডিমগুলো উঠে গেলে, বাচ্চা হয়ে গেলে। তো এটা টোটালটা আমি বদলি করবো। এবং নেক্সট একদম লাস্ট পার্ট যেটা রয়েছে, ওখানে বড় খাঁচাটা রয়েছে, একদম অনেক বড় সাইজ, মানে এখানকার দুটো মিলিয়ে ওখানে একটা হবে। তো সেখানকার পুরো পার্টিশনটা আমি, খাঁচাটা টোটালটা হচ্ছে ওখানে ব্রিডিং কেজ করব বড় পাখির জন্য, শুধুমাত্র বড় পাখি থাকবে ওখানে। আর তারপরের প্ল্যানিং তোমাদের আমি দেখাবো, বলবো। তো এই হচ্ছে অবস্থা। চলো, এদের জল খাবার দেওয়া হয়ে গেছে, তো বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের দেখাই। হচ্ছে এইটা হচ্ছে আমি টোটালি ব্রিডিংয়ের জন্য এই খাঁচাটা, এখানে সব খাঁচা বাজা রয়েছে কিছু, শুধু খাঁচার সেট আপের মধ্যে থাকবে। অ্যান্ড আপ টু এখান থেকে শেষ পর্যন্ত টোটালটা থাকবে বদ্রি, শুধুমাত্র বদ্রি রাগ করবো এটুকু। কারণ কালার, বিভিন্ন কালার ভ্যারাইটিসের মধ্যে বদ্রি হচ্ছে একমাত্র পাখি যেটা সারা বছর বিক্রি, কেনাকাটা বিক্রি, মানে বিক্রির ব্যাপারটা কোনো চাপ থাকে না, ঠিক আছে, ছোটো পাখির মধ্যে। তো টোটালটা হচ্ছে বদ্রি করব সেই জন্য। আর হাই মিউটেশন ভ্যারাইটিস বড় পাখি যা থাকবে সব এখানে আমি করব। এখানে সেটা আপাতত অল্প কিছু আছে, এখন পাখির সংখ্যা কম, কারণ সিজন নয়। আর এই খাঁচাগুলো সব বাইরে বের করা আছে। আমি চিন্তাভাবনা করেছি যে আগামীতে পুরো টোটাল এরিয়াটা এখানে একটা অ্যাভিয়ারি টাইপের করব, টোটাল পুরোটা, ঠিক আছে। পুরো একদম, আমি তোমাদের বৃষ্টির জন্য দেখাতে পারছি না, পুরো এরিয়াটা পুরো অ্যাভিয়ারি থাকবে, মানে ছাদের মধ্যে টোটাল পুরো জায়গাটা হচ্ছে একটা পাখির অ্যাভিয়ারি, ওপেন অ্যাভিয়ারি আমি করার ইচ্ছে আছে, ঠিক আছে। তো সাপোর্ট করো তোমরা সবাই, একটু ভিডিওটা শেয়ার করো সবাই, ভালোভাবে দেখো, যাতে আমি পরবর্তীতে আরও বেটার কিছু করতে পারি, ঠিক আছে। আরও যাতে আরও বেটার কিছু আমি করতে পারি, কারণ আস্তে আস্তে তৈরি করেছি এটা। তো আরও যেন বেটার কিছু করতে পারি, একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করো, আর সবাই ভিডিও শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমার নেক্সট কী ভিডিও দেখি অবশ্যই জানিও। আর তোমাদের হ্যান্ড ফিডিং বাচ্চা তো অবশ্যই দেখাবো, যেগুলো এখন 3টে বাচ্চা আমি হ্যান্ড ফিডিংয়ে রেখেছি, মানে 2টো পাইনাপেল, একটা ইয়েলো সিলেটের বাচ্চা নিচে আছে, সেটাও তোমাদের দেখাবো। এটা কিন্তু ব্রুডারের মধ্যে আছে, ঠিক আছে, টেম্পারেচার দেখতে পাচ্ছ। তো এর ভেতরে বাচ্চা আছে, তোমাদেরকে দেখাই। এদেরকে আমি হ্যান্ড ফিড করাবো এখন, একদম ছোট ছোট বাচ্চা, ঠিক আছে। তো এই 3টে বাচ্চা হ্যান্ড ফিডে তুলেছি, একদমই ছোট। চলো ওদেরকে খাওয়া দাওয়া খাইয়ে নিই, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। চলো, হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করি, কারণ নেক্সট ভিডিও আবার আসবে খুব শিগগিরই। চলো, আর শর্টস তো রেগুলার আসতেই থাকে, তো দেখতে থাকো ভিডিও। লাভ ইউ অল, পাশে থেকো সবাই। চলো বাই, আবার দেখা হবে।